গুড ইভিনিং এভরিওয়ান এন্ড মাই হ্যাপি ফ্যামিলি। দিনটা ছিল 12ই মার্চ। কোনো ভ্লগ করবো না ভেবেও সুমন সন্ধ্যাবেলা এমন একটা সারপ্রাইজ দিল, ভাবলাম না এটাকে তো ফ্রেমবন্দি করতেই হবে। এই স্মৃতিগুলোই তো সারা জীবন আমরা দেখবো, তাই না? যাই হোক, তো মানে যখনই ইচ্ছা হবে তখনই যাতে দেখতে পাই, তো সেই ব্যবস্থাই করার জন্য ব্লগটা সেই স্টার্টই করলাম। তো দেখছো এখানে বাবাই আর মাম্মার আদর বিনিময় চলছে আর কি। আর সারপ্রাইজটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আজকে আমাদের ছিল হচ্ছে 8th অ্যানিভার্সারি, যেটা কোনো প্ল্যানই ছিল না, বাট হঠাৎ সুমন অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা দেখছে একটা সারপ্রাইজ কেক নিয়ে এসছে আর একটা ডিনারের জন্য অর্ডার করেছে আর কি। যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, আমি বেরোবো না, তো ভাবলাম ঠিক আছে চলো, ছোটোখাটোর মধ্যে সেলিব্রেশনটাও দারুণ হচ্ছে বাড়িতে সবাইকে নিয়ে। এখানে আমার শ্বশুর নেই, যদিও শ্বশুর ঘুমোচ্ছিল ওপরে, তো বাবাকে আর ডাকিনি। বাবা যখন ঘুমোয় বেশ মতো করেই ঘুমোয়, বাবাকে ডিস্টার্ব করে না কেউ। এখানে জ্যাঠা শ্বশুর রয়েছে, আমার শাশুড়ি মা রয়েছে, আমি আর সুমন আর মাম্মার সাথে এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, বুঝতেই পারছো। তো একদম ঘরোয়া। আর আমার ঘরে মোটামুটি তোমরা অল টাইমই এখন মশারি এরকম টানানো দেখবে, কারণ আমার বাড়িতে প্রচুর মশা। যতই আমি সেফটি প্রিকশন নিচ্ছি, মেয়েকে মশা কামড়েই দিচ্ছে। তো আমি এখন ওই জন্য ঘরের টিপটপনেসের দিকে অতটা যাই না, কারণ মেয়েকে আমার ম্যাক্সিমাম টাইমই এখন মশারির ভেতরেই রাখতে হয়, যাতে ওকে মশা টশা না কামড়ে। ওর সেফটিটা আমার কাছে বিছানার রুমের সাজসজ্জার থেকেও আগে আর কি। তাই তোমরা প্রায়ই এখন আমার বিছানায় মোটামুটি মশারিটা এইভাবেই দেখবে। যাই হোক, তো মাম্মা কীভাবে সবার মুখের দিকে একবার একবার করে তাকিয়ে রয়েছে দেখো, আর মা সবাইকে একটু আশীর্বাদ করে দিচ্ছে। তাই আমি বললাম মাম্মাকে একটু আশীর্বাদ করো, ও তো একটু ছোট্ট শোনা আমার, ওরও তো আশীর্বাদের দরকার। তো মা তারপর ওকে একটু আশীর্বাদ করে দিল। তো ও তো এখন কেক খেতে পারে না, ও সবার কেক খাওয়াটা দেখছে। তো এরপরে আমি জানতাম না সুমন ডিনার আর কি অর্ডার করবে। হঠাৎ করে বলছে ডিনার অর্ডার করবো, আমি ভেবেছিলাম বাইরের খাবারই খাবো। তখন ও হঠাৎ করে বলছে না ডিনারও অর্ডার করে দিই, চলো একটু খাই। বা বেরোনো তো হলো না, ফার্স্টে বেরো ভেবেছিলাম, কিন্তু শরীরটা এত খারাপ লাগছে, টায়ার্ড লাগছে, তার বেরোলাম না। তো একটা কেকও কাটা হলো, ইয়েও হয়ে গেল তোমার, ডিনারও হয়ে গেল, সবই তো হয়ে গেল। আর মাম্মা করছিল প্রচণ্ড দুষ্টুমি। মাম্মা এখনও ঠিকমতো বসতে পারে না সাপোর্ট ছাড়া বেশিক্ষণ। হ্যাঁ, ওর শখ হয়েছে এখন দাঁড়াবে এবং উইদাউট এনি সাপোর্ট। কেউ ধরলে ওর হাত সরিয়ে দেয় ঠেলে ঠেলে, কেউ ধরতে পারবে না। তাই আমি বলছিলাম নে বালিশটা ধরে দাঁড়া দেখি কত দাঁড়াতে শিখেছিস। তখন তো দাঁড়াতে পারছে না, কিন্তু মনের তীব্র ইচ্ছে ও দাঁড়াবে। তোর বাবাই আবার বলছে এখানে কী হয়েছে, না একটা মশা কামড়ে দিয়েছে। বলছিলাম না, যতই চেষ্টা করি মেয়েটাকে মসকিউটো বাইট থেকে কিছুতেই আমি পুরোপুরি বাঁচাতে পারছি না। এত মশা বেড়েছে আমাদের এখানে, কোথা থেকে এত মশা আসছে আমি জানি না। যাই হোক, তো এই আর কি। তো মাম্মা এই যে আমি এক হাতে ধরে রেখেছি, আর ও ওই যে বালিশটা ধরে আপ্রাণ দাঁড়ানোর চেষ্টা করছে। তো যখন আমরা দুজন মিলে থাকি এবং ঘরে থাকি, এভাবেই মাম্মাকে নিয়ে টাইম পাস করি। কি আর করব বলো। এতে মানে বাচ্চার সাথে যখন প্যারেন্টসরা টাইম পাস করে, এতে বাচ্চাদের সার্বিক একটা উন্নতি হয় মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, যেটা আমি বিভিন্ন আর্টিকেল পড়ে ডাক্তারদের কাছ থেকেও শুনেছি, যে সবসময় পেরেন্টসদের যতটুকুই ফ্রি টাইম পাক না কেন, পেরেন্টসরা যাতে বাচ্চাদের সাথে টাইম পাস করে, আর ও খুব হ্যাপি থাকে আমি দেখেছি। এবং প্রত্যেকটা বাচ্চা তোমরা ফলো করে দেখবে, যখন তারা পেরেন্টসদের সাথে থাকে তারা প্রচণ্ড হ্যাপি থাকে। মাম্মাও তাই। এদিকে 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 মাম্মা, মামাই, আরে বাবা দিয়ে এদিকে তাকাও। মামা একটু আদর করো আমাকে, ভিডিওটা করলাম, তুমি আদর করছিলে বলে তুমি এখন আদর করছো না আমাকে। মামাই আদর করো আমাকে, একটু ভুলে আদর করো। আমাদের নতুন বউ নিজের অয়েল ক্লথ গোছাচ্ছে। এইটা হচ্ছে নতুন বউয়ের এখন প্রপার্টি, অয়েল ক্লথ। এটা গোছাচ্ছে, দেখবেন। ও মাম্মা বউ, অয়েল ক্লথ গোছাতে গিয়ে যেন ঘোমটা না সরে যায় আপনার, ওটা কিন্তু একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যাবে, ঠিক আছে মাম্মা বউ? ও মাম্মা বউ, কি করছো? নিজের অয়েল ক্লথ গোছাচ্ছ? হ্যাঁ, লজ্জা পেয়েছে নাকি আমার মাম্মা বউ? মাম্মা বউয়ের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন খেলতে বসেছে। তুমি কেন হচ্ছে? বলছি না আমার শরীরটা খারাপ মাম্মাই,
এত দুধটুনি কেন হচ্ছে? হুম, মানেটা কি? দেখো 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 দেখো, কি কি তুমি দুধটুনি করে যাবে তাই তো? দুধটুনি করে যাবে তো? হুম, না না না, দুধটুনি করে যাবে তাই তো? হুম, কি ব্যাপার? তো বারবিকিউ নেশন থেকে বাফেট ডিনার বক্সটা, মানে লাঞ্চ বক্স বা ডিনার বক্স যাই বলো, এই বক্সটা অর্ডার করা হয়েছিল। এর মধ্যে বেশ প্রচুর রকমের আইটেম ছিল। আর ওরা মেইন কোর্স এতটাই কম দেয়, আমি ফার্স্টে সুমনকে বলছিলাম সুমন তোমার এতে হবে তো, বাট পরে দেখলাম মানে স্টার্টার আইটেম ওরা এতটাই প্রোভাইড করে। এই বক্স যদিও আমি আর একবার বাড়িতে এনে খেয়েছি আর কি। সুমন একবার ইনভিটেশনে গিয়েছিলো, তখন আমার জন্য এটা অনলাইন করে দিয়েছিল, আমি খেয়েছিলাম। আমি তো একা খেতে পারি না, অসম্ভব। বাট এইবার দেখছি স্টার্টারের আইটেমটা আরও যেন বেশি দিয়েছে। দেখো কত রকমের স্টার্টার আইটেম দিয়েছে, টিক্কা কাবাব, তারপর শিক কাবাব, তারপর টাংরি কাবাব, এই সেই ফিশের একটা প্রিপারেশন দিয়েছে, একটা এগ মাখানি দিয়েছে, ডাল মাখানি দিয়েছে, একটা গ্রেভি দিয়েছে, চিকেনের বিরিয়ানি, লাচ্ছা পরাঠা, গাজরের হালুয়া, ব্রাউনি, এসব সব দিয়েছে। ওই আঙ্গুরি গোলাপ যেমন আরও টুকটাক স্যালাড ফ্যালাড দিয়েছে। তো সুমন লাস্ট ঘুমানোর আগে বললো তোমাকে তো আর তেমন কিছু গিফট দিতে পারলাম না, এই হ্যাপি অ্যানিভার্সারি নাও, এটাই তুমি এই বছর রাখো। তো এটা দিয়েই আজকের ব্লগটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। তো আজকে পুরো ব্লগটা প্রায় মাম্মাকে দিয়েই হয়েছে। হ্যাঁ, আজকে আমি ব্লগের মেন ক্যারেক্টার ছিলাম না, তো মাম্মাকে দিয়ে আমি ব্লগটা শেষ করছি। মামাই মশারি ছেড়ে দাও, মা মশারি ছেড়ে দাও, মা গুড গার্ল। বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও, মা সবাইকে গুড নাইট বলে দাও। মশারি টাঙিয়ে দিচ্ছি আমি। বলো আমার গুড নাইট কি করে এখন হবে? এই দেখো দুধটুনিটা দেখো, পাটা তুলে দেবো। হ্যাঁ, আমি তখন দুধটুনি করবো, আমাকে এখন গুড নাইট বলতে বলছো, আমি এখন ঘুমলে দুধটুনিটা কে করবে, তাই না? হুম, আমি এখন ঘুমলে দুধটুনিটা কে করবে? হ্যাঁ, ঘরে কে ঢুকলো, কে কোন জিনিসটা ঘরে কোথা থেকে কোথায় সরালো, কেউ মুখে কি দিল, আমি একটা ওষুধ খাবো, জল খাবো, যাই খাই না কেন ওর সব কিছু ফলো করতে হবে। বিছানা থেকে কেউ যদি টুকরো কিছুটা পড়ে থাকে তুলে এরম করে ফেললেও ওর সেটা তাকাবে, মানে ওর ঘরে কে কি করছে ওর সম্পূর্ণ সেটা দেখতে হবে। আর ঘরে কে ঢুকলো কে বেরোলো ঘর থেকে সেটা তো ওর অল টাইম নজরে। দরজাটা খোলার আওয়াজ পেলেই হলো আগে ওদিকে তাকাবে, যেখানেই যাই যাতেই ব্যস্ত থাকুক না কেন। হুম, এই হচ্ছে দুধটুনি। এগুলো খাবে? সরি, এইগুলো কোলা হলো না। কি ছিল এগুলোর মধ্যে? স্পুন দিয়েছিলাম। তো মামা সবাইকে গুড নাইট বলে দাও। এই অ্যানিভার্সারি কেমন কাটলো সেটা বল মামা। আমারে তোমাদের অ্যানিভার্সারি আমি বলবো কেমন কাটলো? আরে তোকে সাথে নিয়ে তো আমি দুধটুনি করছি, আমি দুধটুনি করে যাচ্ছি গো। এই না মামা ধর, দিও না বাইরের জিনিস, আমার হাত মোছাতে হবে। এই দেখ, এই যে চল, যেটা আমার বোর্ড তোকে তো দেবো। তো আজকের ব্লগটা মামাকে দিয়ে এখানে শেষ করছি। মামা এখন দুধটুনি করতে ব্যস্ত, রাত 2-3টে, দেখো মুখটা দেখো, রাত 2-3টে দুধটুনি করবে তাই তো? আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কি করবে মামাই? পেজটাকে ফলো করবে। হ্যাঁ, চলো গুড নাইট।